যখনই কোনো নির্বাচন আসে সেই নির্বাচনের আগেই আমরা দেখতে পাই যে কিছু রাজনৈতিক দলের নেতা মন্ত্রী তারা বলতে শুরু করে যে এনআরসি হবে, সিএএ হবে। হ্যাঁ, উদ্বাস্তুদের ওই ঘুষপেটিয়া বা যারা বর্ডার পার করে চলে এসছে তাদেরকে তাড়ানো হবে, এমন কথা বলা হয়। অন্যদিক থেকে কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরা বলতে থাকে যে এনআরসি করতে দেব না, সিএ করতে দেব না, যারা আমাদের ভারতবর্ষে আছে তারা সবাই নাগরিক। এই নাটকগুলো কিন্তু আমরা বরাবর দেখতে আসছি লাস্ট কয়েক বছর ধরে। একটা তথ্য আপনাদেরকে দিই। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষ, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তার নাম হলো শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর গত রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির নিশ্চিন্তপুরে একটি জনসভায় গেছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা লাগু হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে উদ্বাস্তুদের, অর্থাৎ মুসলমান ছাড়া আরো 5-6টা জাতিকে নাগরিকত্ব দেওয়া হবে, যারা কিনা ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে চলে এসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু শান্তনু ঠাকুরের কথার পর যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। যখন একটা শ্রেণীর একটা রাজনৈতিক দলের নেতা বা তাদের উচ্চ নেতৃত্ব তারা যখন দাবি করেন যে সিএ করা হবে, যেমন বিতর্ক হয়। অন্যদিক থেকে যারা বলে সিএ এর প্রয়োজন নেই, সেখানেও কিন্তু একটা বিতর্ক যে সবাই নাগরিক। যদি সবাই নাগরিক হয় তাহলে এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অনেকে সত্যি উদ্বাস্তু আমাদের ভারতবর্ষে এসছে, অনেকে আবার যেমন সুন্দরবন এলাকা গুলো যদি আপনি দেখেন, সেখানে অনেক গরিব গরিব সাধারণ মানুষ আছে যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, এবং বন্যার সময় তাদের এলাকাগুলোতে বন্যা যখন হয় বা জল ওই নদী ভাঙন হয়ে যখন জল এদিকে চলে আসে, তখন কিন্তু তারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে বন্যার সময় তারা কিন্তু কোনো একটি স্কুল বা ক্লাব এই সমস্ত জায়গায় কিন্তু তারা অবস্থান করে, ঠাঁই নেয়। সেখানে তারা কোনো রকম ভাবে তাদের পশু, গরু, ছাগল, মুরগি এগুলোকেও তারা সেইভাবে কিন্তু বাঁচাতে পারে না। এবার বলুন তো, অনেকেই তো এই বন্যার কারণে বা বিভিন্ন দুর্যোগের কারণে তাদের কাগজপত্র হারিয়ে গেছে। এবং আমরা জানি অনেক গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন যারা কিনা আপনার আপনার বাড়িতে একটা আলমারি নেই, আলমারি রাখার মতো সিচুয়েশন বা পরিস্থিতি নেই, মাটির ঘর, বেড়ার ঘর, সেখানে কিন্তু তাদের একটা হয়তো বাক্স রেখে দিয়েছিল, সেই বাক্সটায় কোনোভাবে ফুটো হয়ে জল পড়ে জং ধরে গিয়ে সেখানেও কিন্তু ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে, এমনও কিন্তু বহু উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে। তো যে বিষয় নিয়ে বলছিলাম, তাহলে তাদেরও প্রয়োজনে যদি তারা কোনো সময় পাসপোর্ট করতে চায়, অনেকে মানে কাজের সূত্রে, আমি বলছি না যে ঘুরতে যাচ্ছে বা ট্যুরে যাচ্ছে বা অন্য ক্ষেত্রে কাজে যেতে গেলেও কিন্তু পাসপোর্ট দরকার হয় বিদেশে। তাহলে পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে ডিআইবিরা বলছেন যে 1971 সালের আগের প্রমাণ নিয়ে এসো। তাহলে 1971 সালের পর যারা বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা ভারতবর্ষে এসেছে, আপনারা বলুন তো তারা কিভাবে কাগজ দেখাবে? কারণ তারা তো পরে এসছে, তাহলে আগের কাগজ কিভাবে দেখাবে? তাহলে আমাদের রাজ্য সরকার যে বলছে সবাই নাগরিক, এটাও যেমন একটা গন্ডগোলের জায়গা রয়েছে, অন্য দিক থেকে কেন্দ্র সরকার বলছে সিএ করে নাগরিকত্ব দেওয়া হবে একটা ধর্মকে ছাড়া। এই দুটো জায়গাতেই কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে। যে পয়েন্ট এবং যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো, শান্তনু ঠাকুর কেন মিথ্যে কথা, এই যে টাইটেল দেখে আপনারা বুঝেছেন কেন বললাম শান্তনু ঠাকুর এত বড় মিথ্যে কথা বললেন। তিনি গতকাল শনিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায় কুঠিবাড়িতে একটা মতুয়া সম্প্রদায়ের একটা সম্মেলন ছিল, তিনি সেখানে গেছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন যে স্লিপ অফ টাং 1 সপ্তাহের মধ্যে যে বলা হয়েছিল সিএ হবে, সেটা 1 সপ্তাহে না হলেও হবে। কত বড় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে জনগণকে ভাঁওতা দিয়ে, মানুষকে টেনশন দিয়ে চিন্তায় ফেলে এরা, আপনারা এবার পরিষ্কারভাবে বুঝে নিন। আজকেই আমি লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব। আজকেই আনন্দবাজার অনলাইনের একটি খবর পড়েই আপনাদেরকে খবর দিচ্ছি। শান্তনু ঠাকুররা মানে 2019 সাল থেকে শুনে আসছি নাগরিকত্ব দেবে, নাগরিকত্ব দেবে। কাদেরকে নাগরিকত্ব দেবে? মতুয়াদেরকে নাগরিকত্ব দেবে, নমশূদ্রদেরকে নাগরিকত্ব দেবে। এখান থেকে প্রশ্ন, তাহলে কি মতুয়ারা নাগরিক নয়? তাহলে কি আপনার উদ্বাস্তু নমশূদ্ররা কি তাহলে নাগরিক নয়? এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিক থেকে আপনারা দেখুন, পাসপোর্ট অফিসে ঝামেলা হলেও যাদেরকে বলা হচ্ছে নাগরিকত্ব দেওয়া হবে তারা অলরেডি কিন্তু ভোটার। তারা ভোট দিয়েছিল 2019 সালে, 2021 সালে, আবার এই যে গেল 2022-এর পঞ্চায়েত নির্বাচনে, আবার 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দেবে। যাদেরকে বলা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে, নাগরিক নয়,
তারা ভোট দিচ্ছে এবং সেই ভোট নিয়ে আমাদের দেশে প্রধানমন্ত্রী গঠন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হচ্ছে, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী গঠন হচ্ছে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য নেতা মন্ত্রী নির্বাচিত হচ্ছে। তাহলে যাদের ভোট নিয়ে আপনারা মসনদে বসলেন তাদেরকেই কেউ বলছেন নাগরিক নন, কেউ বলছেন নাগরিকত্ব দেব, কেউ বলছেন সবাই নাগরিক। এটা কি করে বোঝা যাচ্ছে না? অন্যদিক থেকে দেখুন, মতুয়া সম্প্রদায়ের বলুন বা যারা উদ্বাস্তু যাদের বলা হচ্ছে নাগরিক, বিজেপি সরকার বলছে নাগরিকত্ব দেব আর তৃণমূল বলছে সবাই নাগরিক। তাহলে যদি সবাই নাগরিক না হয়, তাহলে সবাই তৃণমূলের কথা অনুযায়ী যদি সবাই নাগরিক হয়, তাহলে এই যে পাসপোর্ট অফিসে ডিআইবিরা 1971 সালের আগের কাগজ চাইছে, এটা কিভাবে তারা দেবে যারা 71-এর পরে এসছে? 1 নম্বর প্রশ্ন রাজ্য সরকারের কাছে। 2 নম্বর কেন্দ্র সরকারের কাছে প্রশ্ন, যে যদি তারা নাগরিক না হয় তাহলে তারা তাদের কাছে রেশন কার্ড কিভাবে এলো, ভোটার কার্ড কিভাবে এলো, আধার কার্ড কিভাবে এলো যদি নাগরিক না হয়? এবার আপনারা বলবেন কে বলেছে নাগরিক নয়? হ্যাঁ, নাগরিক নয় বলেই তো আপনারা তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিতে চাইছেন। তাহলে তারা কিভাবে রেশন পাচ্ছে? তাহলে তারা কিভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো হাউজিং ফর অল অর্থাৎ সবার জন্য বাড়ি, সেই প্রকল্প, ইন্দিরা আবাস যোজনা, এই প্রকল্পগুলো তারা কি করে পাচ্ছে? আয়ুষ্মান ভারত, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, এই সরকারি সুযোগ সুবিধাগুলো কি করে তারা ভোগ করছে তারা যদি নাগরিক না হয়? তো এইগুলো খুবই হাস্যকর একটা বিষয় বলে মনে হয়েছে। এবং শান্তনু ঠাকুর কত বড় মিথ্যে কথা বললেন তিনি দেখুন, যে 1 সপ্তাহের মধ্যে সিএ হবে। কবে বলেছিলেন? গত রবিবার বলেছিলেন। আজকে কি বার? শনিবার। 1 সপ্তাহ আজকে কমপ্লিট হয়ে গেল। সিএ নিয়ে কোনো রকম খবর, কোনো রকম বিষয় কিন্তু এখনো কিছু দেখতে পেলাম না। সেই বিষয়ে ভাবলাম আপনাদেরকে একটু জানাই, কারণ নেতাদের মুখটা মুখোশ বোঝা মুশকিল। যখনই ভোট আসে, ঠিক ভোটের সময় ওরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক, একটা পরিবেশ সৃষ্টি করতে চায় এবং এগুলো করে আবার ভোট বৈতরণী পার হয়ে যায়। ভোট বৈতরণী পার হয়ে গিয়ে নিজের সন্তানকে আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড বা কাশ্মীর বা আপনার কানাডা বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশে তারা পড়াশোনা করতে পাঠায়। তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বড় বড় ডিগ্রিধারী হয়, বড় বড় বিজনেসম্যান হয়। আপনার সন্তানকে এই আতঙ্ক দেখিয়ে, ভয় দেখিয়ে, জিন্দাবাদ জিন্দাবাদ করিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুরবস্থা একদম শেষ করে দিয়ে সবকিছু বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে, এবং বেসরকারি স্কুলে তো সকলের পড়ানোর সাধ্য বা সামর্থ্য নেই, তাহলে তারা কি করছে? সেই মানে কি বলবো, বদমাইশির মাধ্যমে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নেতাদের ছেলেমেয়েরা সব দেখুন বিদেশে পড়ে, বাইরের রাজ্যে বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় ডিগ্রিধারী তারা সব। আপনার আমার ছেলে মেয়েকে সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, শিক্ষায় দুর্নীতি করে, চুরি করে, জোচ্চুরি করে শিক্ষায় মানে খেতে দিচ্ছে, মানে মিড ডে মিল দিচ্ছে ভালো জিনিস, ব্যাগ দিচ্ছে, জামা দিচ্ছে, জুতো দিচ্ছে, পেন দিচ্ছে, খাতা দিচ্ছে, ফ্রিতে বই দিচ্ছে সরকারি স্কুলে, ভালো জিনিস। কিন্তু শিক্ষার মান কোথাও থেকে নষ্ট হয়ে গিয়েছে। একটা ক্লাস 10 বা ক্লাস 12 এর ছেলে, সে একটা দরখাস্ত লিখতে পারে না। একটা গ্র্যাজুয়েট ছেলে বা মেয়ে, সে একটা আপনার 5 মিনিট দাঁড়িয়ে আপনার কি বলবো, সে নিজের বিষয়ে সে কথা বলতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হচ্ছে। কিন্তু দেখুন, যাদের জন্য আপনারা এই যে একটা নিজেদের মধ্যে অশান্তি, মনোমালিন্য, রাজনৈতিক একটা হানাহানি বা রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক এক রকম বলে এই যে সম্পর্ক নষ্ট, এই সমস্ত বিষয়গুলো আপনারা করছেন। অন্যদিক থেকে নেতাদের অবস্থা আপনাদের খুব সংক্ষেপে কিছুটা বললাম। আর শান্তনু ঠাকুর যে মিথ্যা কথা বলছে, এটা তার প্রমাণও আপনাদেরকে দিলাম, কারণ আজকে 1 সপ্তাহ কমপ্লিট হলো, কোনো রকম কিন্তু সিএ লাগু হয়নি, কোথাও কিছু হয়নি। এবং ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের এই পেজ ইনসাফ বাংলা টিভি পেজটি অবশ্যই আপনারা ফলো এবং লাইক করে রাখুন। আর ইউটিউবে যারা পরে আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। এবং কারা কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। শুধু মিথ্যা কথা নয়, দেখুন অমিত শাহ নিজেও 2019 সাল থেকে তিনি বলে আসছেন, বিজেপি নেতারা বলে আসছেন যে 2019 সাল থেকে যে নাগরিকত্ব দেওয়া হবে 19, 20, 21, 22, 23, 24, এই প্রায় 5 বছর কমপ্লিট হয়ে গেল। আবার নাগরিকত্ব দেওয়া হবে বলে উদ্বাস্তু ভাই বোনেদের ভোটটা নেবে এবং তাদের মধ্যে একটা কি বলবো, একটা মানে সে নাগরিক কি নাগরিক নয় তার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন খাড়া করে দেবে, দিয়ে তাকে টেনশন বা চিন্তায় ফেলে এরা মজা লুটবে, ভোটের ফায়দা নেওয়া। এটাই এদের ধান্দা বা চিন্তা ভাবনা। এটাকে সমর্থন কোনোভাবেই করা যায় না। ভালো থাকবেন সবাই। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং আবারও বলছি,
যে আমরা আমাদের ইনসাফ বাংলা টিভি, ইনসাফ বাংলা লাইভ বা ইনসাফ বাংলা ফেসবুক পেজ বা ইউটিউবে আপনারা কে কোথা থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো দেখেন এবং কেমন লাগে আপনাদেরকে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথা থেকে দেখেন। এবং সব থেকে বড় কথা হলো যে কোন সময় আপনারা আমাদের ভিডিও দেখতে চান, কি বিষয়ের উপরে ভিডিও দেখতে চান। আপনার এলাকার কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি 9874996107, লিখে নিতে পারেন 9874996107। যারা লিখতে পারেননি লাইভটি শেষ করার পরে আবারও লাইভের শেষ অংশে শুনে নেবেন, তাহলে নাম্বারটা লিখে নেবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আপনার সমস্যার কথা বলবেন, আপনার এলাকার সমস্যার কথা বলবেন, আমরা আপনার এলাকার সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।